করব ক্রিম সংক্রান্ত, দেখি আমরা ব্যাপারটা বুঝি কিনা। শুধু এই সিম্পল ফর্মুলা সি সমান এল মাইনাস পি ডিভাইড বাই পি ইন্টু 100%, এই ফর্মুলাতে মানগুলো শুধু বসানো। তো প্রথম প্রবলেমটা কি বলছে, টু প্রডিউস 5000 মিটার অফ ফেব্রিক, তুমি 5000 মিটার ফেব্রিক কী করবা, প্রডিউস করবা, যার ক্রিম হবে কত পার্সেন্ট, 3%, মানে ওয়ার্প ক্রিম। তো হাউ মেনি ইয়ার্স অফ ইচ ওয়ার্প, এই যে ওয়ার্পিয়ানগুলো আছে বিমের মধ্যে, উইভার্স বিমের মধ্যে, সেই বিমের মধ্যে এই ওয়ার্পিয়ানগুলোর প্রত্যেকটা লেন্থ কত দরকার হবে। তো এখন কি মানটা বেশি হবে না কম হবে বলো তো, উত্তরটা 5000 থেকে বেশি হবে না কম হবে, বেশি হবে। তাহলে আমরা একটা আইডিয়া নিয়ে নিলাম। তাহলে এখন ফর্মুলাটা বসানোর চেষ্টা করি। প্রবলেম নাম্বার 1, এখানে এই প্রবলেমের মধ্যে পাঁচ হাজার মিটারটা কি, 5000 মিটারটা কি, মানটা কি, এল নাকি পি? তাহলে আমরা লিখি স্ট্রেট অ্যান্ড লেন্থ পি সমান হচ্ছে 5000 মিটার, এটা একটা মান। সরি, স্ট্রেট অ্যান্ড লেন্থ না, এটা হচ্ছে লেন্থ ইন ফেব্রিক। হ্যাঁ, লেন্থ ইন ফেব্রিক পি, এটা হচ্ছে 5000 মিটার। তারপর হচ্ছে স্ট্রেট অ্যান্ড লেন্থ এল, এটা হচ্ছে হোয়াট। আর ক্রিম্প সি সমান হচ্ছে হোয়াট। তো আমরা কি জানি ফর্মুলা, সি সমান, ও সরি, ক্রিম তো হোয়াট হবে না, দুইটা তো হোয়াট হয় না, এটা হচ্ছে 3%। তো আমরা যদি বসাই তাহলে এল পাবো, এল মাইনাস পি বাই পি ইন্টু 100%, ইন্টু 100%। তোমরা পার্সেন্টেজ নিয়ে অনেক সময় কনফিউশন করো। যদি তুমি ক্রিমকেটাকে পার্সেন্টেজ ধরে নাও যে সি হচ্ছে পার্সেন্টেজই দেওয়া আছে, তখন কিন্তু এখানে আর পার্সেন্ট দেওয়া লাগবে না, এখানেও পার্সেন্ট দেওয়া লাগবে না, কারণ সি এর মানটাই তখন পার্সেন্টেজেই। ধরো আমি যদি বলি যে ক্রিম পার্সেন্টেজ সি সমান হচ্ছে 3 বা সি সমান হোয়াট, তার মানে সি এর মান যদি 10 আসে তাহলে 10%ই বোঝাচ্ছে, মানে আমি পার্সেন্টেজটাকেই ধরে নিচ্ছি আর কি সি হিসাবে। কিন্তু এখানে আমি পার্সেন্টেজ থেকে ধরে সিকে ধরছি, তাহলে সি হচ্ছে 3%, এখানে 100%। তো এবার যদি আমি মানগুলো বসাতে চাই তাহলে কেমন হবে, আমার দরকার হচ্ছে এল, তাহলে আমি এলকে রাখি, বাকিগুলোকে সাইড চেঞ্জ করি। কেমন হবে বিষয়টা, ধরো সিপি হবে এখানে, সিপি বাই 100 হবে, সিপি বাই 100% প্লাস পি, তাই তো। এল সমান সিপি বাই 100% প্লাস পি। সাইড চেঞ্জ করো তো এরকমই হবে, সিপি গুণফল 100 ধরো নিচে আসলো আর পি ওই পাশে গেল। হ্যাঁ, তাহলে এবার মানগুলো বসাচ্ছি। কত, সি এর মান 3%, তাহলে 3% লিখলাম, ইন্টু 100%, সরি পি, পি এর মান হচ্ছে 5000 মিটার ভাগ 100%, এটা হচ্ছে একটা অংশ, আর এটার সাথে প্লাস হবে আমার কি পি এর মান, অর্থাৎ 5000 মিটার। তো দেখো তো কত আসে, ক্যালকুলেটর আছে না,
5000-এর 3%, হ্যাঁ 3×5=15, তার মানে 150 আর কি। তাহলে 150 আর 150 আমি একসাথে লিখে ফেলতেছি, 5150 মিটার। তো আমরা এটা বুঝতে পারলাম যে যদি আমি এখানে একটা 5000 মিটারের কাপড় প্রডিউস করতে চাই, তাহলে তাহলে আমাকে কি করতে হবে, এই 5150 মিটার ওয়ার্প বিম রেডি করতে হবে। এরপর তো অনেকগুলো বিষয় থাকে, ওয়েস্টেজ থাকে, কারণ শুরুতে কিছু সুতা ফেলতে হয়, লাস্টে কিছু সুতা ফেলতে হয়, সে ওয়েস্টেজগুলো তো পরে কনসিডার করতে হয় কত পার্সেন্ট ওয়েস্টেজ, সেটা বাদ দিয়ে এক্স্যাক্টলি শুধু ওই ক্রিমটাকে অ্যালাউ করার জন্য, ক্রিমটাকে অ্যাচিভ করার জন্য আমার 5150 মিটার বিমের মধ্যে, উইভার্স বিমের মধ্যে সুতা জড়াইতে হবে, তাহলে আমি 5000 মিটার কাপড় প্রডিউস করতে পারবো। এটা কিন্তু উইভার্সদেরকে বা উইভিং ম্যানেজারদেরকে হিসাব করে দিতে হয়, পুরো স্টেজে ফুল প্রসেসের মধ্যে এই ক্যালকুলেশনটা হিসাব করে দিতে হয়। শুধু ক্রিমটা, আরও বিভিন্ন প্যারামিটার আছে, সাইজিংয়ের সময়, উইভিংয়ের সময়, মানে ওয়ার্পিং, সাইজিং, লুমিং, পরবর্তী সবগুলো স্টেজে, মানে একটা টার্গেট প্রোডাকশনকে অ্যাচিভ করার জন্য। আচ্ছা, এটা গেল যারা ফেব্রিকে আছে তারা তো এই ক্যালকুলেশনগুলো করছেই। দ্বিতীয়, লেট ইউ হ্যাভ 24 ইঞ্চ অ্যান্ড 20 সেন্টিমিটার ডাইমেনশন অফ ফেব্রিক স্যাম্পল। একটা ফেব্রিক স্যাম্পল আছে আমাদের কাছে, যেটা কেমন 24 ইঞ্চ এবং 20 সেন্টিমিটার। তাহলে প্রবলেম 2, বলা হচ্ছে কি একটা কাপড় আছে যেটা এরকম, এরকম, তো এটার কি কতটুকু ডাইমেনশনটা, ওয়ার্পে হচ্ছে 24 ইঞ্চ আর ওয়েফটে হচ্ছে 20 সেন্টিমিটার, ধরো 20 সেন্টিমিটার। এরকম ডাইমেনশনের একটা ফেব্রিক আছে আমাদের কাছে প্রশ্ন মোতাবেক, 24 ইঞ্চ আর 20 সেন্টিমিটার ডাইমেনশন ফেব্রিক স্যাম্পল। ক্যালকুলেট দ্য ওয়ার্প ক্রিম্প অ্যান্ড ওয়েফট ক্রিম্প। ওয়ার্প ক্রিম্প হিসাব করতে হবে, ওয়েফট ক্রিম্প হিসাব করতে হবে। হ্যাঁ বলো। স্যার আপনি যদি শুধু আপনার ভিডিওটা অফ রাখে শুধু স্ক্রিনটা রাখেন তাহলে হয়তো আমাদের এমবি একটু কম কাটবে। ভিডিও কোনটা? আপনার ভিডিওটা অফ করে শুধু স্ক্রিনটা চালু রাখতে বললে এরকম। ঠিক আছে। আচ্ছা, তাহলে 20 ইঞ্চ এবং 20 সেন্টিমিটার ডাইমেনশনের ফেব্রিক স্যাম্পল, এখানে ক্যালকুলেট করতে হবে ওয়ার্প ক্রিম এবং ওয়েফট ক্রিম when length of the yarn is 62 সেন্টিমিটার অ্যান্ড 21.1 সেন্টিমিটার রেসপেক্টিভলি। তাহলে কি বুঝলাম আমরা, ওয়ার্পের ক্রিম এবং ওয়েফটের ক্রিম হিসাব করতে হবে, লেন্থ অফ ইয়ার্ন মানে স্ট্রেট এন্ড লেন্থ আর কি 62 সেন্টিমিটার হচ্ছে ওয়ার্পে, আর 21.1 সেন্টিমিটার হচ্ছে কিসে, ওয়েফটে। তো এটা কিছুই না, কনভার্সন আর কি, শুধু জাস্ট কি করতে হবে, এই 24 ইঞ্চ আছে আর এই লেন্থটা কিসে দেওয়া আছে, সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে তুমি দুটাকে একই লেন্থ করে নিতে হবে, এই হচ্ছে কাজ। পারবা না এটা? এটা আর করে দিচ্ছি না। 24 ইঞ্চকে তুমি 2.54 দ্বারা গুণ করে সেন্টিমিটার করবা, আর এই 62 সেন্টিমিটার হচ্ছে এল, 24কে 2.54 দ্বারা গুণ করলে যা হবে তা হবে হচ্ছে পি, কাপড়ের মধ্যে লেন্থ এটা। আর এই 20 সেন্টিমিটার হচ্ছে ওয়েফটে লেন্থ, আর এই 21.1 সেন্টিমিটার হচ্ছে ওয়েফটের স্ট্রেট এন্ড লেন্থ। এই দুটা থেকে রেশিও করলে আমরা পেয়ে যাব যে আসলে কত আছে। আমরা এটা ভুল করছি, 24 ইঞ্চ হচ্ছে এদিকে না, ওয়ার্পের দিকে আর কি, ওয়ার্পের দিকে 24, তার মানে নিচে 24 হবে আর এদিকে 20 হবে আর কি, উল্টে যাবে। যাই হোক, এখানে মানগুলো ঠিক রাখলেই হবে। 24কে 2.54 দ্বারা গুণ করলে আমরা যা হবে এটা হবে পি এর মান, আর 62 হচ্ছে এল এর মান। এই দুটাকে ফর্মুলাতে বসালে ক্রিম পার্সেন্টেজ পাবো ওয়ার্পের, আর এই 20কে এবং 21.1 সেন্টিমিটারকে বসালে পাবো হচ্ছে ওয়েফটে। তো তাহলে এটা নিজেরা করবা। হ্যালো, আচ্ছা প্রবলেম 3তে আসি। এগুলো শুধু জাস্ট ক্রিমটা একটা আইডিয়া দেওয়ার জন্য। এটা টু প্রডিউস 1500 ইয়ার্ডস অফ ওভেন ফেব্রিক, খেয়াল করো, আমাকে 1500 গজ কাপড় বুনতে হবে, যেখানে ওয়ার্প ক্রিম হচ্ছে 4%, ওয়েফট ক্রিম হচ্ছে কত পার্সেন্ট, 6%। আর কাপড়ের একটা স্পেসিফিকেশন দেওয়া আছে, ওভেন ফেব্রিক স্পেসিফিকেশন তোমরা জানো
যে এই উপরে দুইটা মান দেওয়া থাকে, নিচে দুইটা মান দেওয়া থাকে এবং ক্রস দিয়ে আরেকটা মান দেওয়া থাকে। And কোনটাকে কি বলে? স্যার ইপিআই পিপিআই আর হচ্ছে কাউন্ট আর হচ্ছে ওই তো ইপিআই পিপিআই কি নিচের গুলা আর কাউন্ট হচ্ছে উপরের গুলা? স্যার উপরেরগুলো ইপিআই নিচেরগুলো কাউন্ট। উপরে কি কাউন্ট আর নিচে ইপিআই পিপিআই থাকতে পারে? তো ওইটা জানা নাই স্যার। আচ্ছা, থাকতে পারে, হ্যাঁ। এটা আমরা পিপিআই আর নিচে হচ্ছে কাউন্ট। হ্যাঁ, উল্টাও আছে। বাংলাদেশি বইগুলোতে কিন্তু উল্টা, উপরে কাউন্ট আছে, নিচে ইপিআই পিপিআই আছে। অর্থাৎ ইউকের বইগুলোতে দেখবে একরকম, ইউএসএর বইগুলোতে আরেক রকম। তো সেই ক্ষেত্রে 114x90 যদি নিচে দেওয়া থাকতো আর 20x18 যদি উপরে দেওয়া থাকতো, তাহলে ওই 20 আর 18কেই আমরা কাউন্ট ধরতাম, 114 আর 90কে আমরা ইপিআই পিপিআই ধরতাম। কেন? কারণ নর্মাল সেন্সে মানে একেবারে অ্যাবনর্মাল বা এক্সেপশনাল কাপড় ছাড়া নর্মালি ইপিআই এর মান বেশি হবে কাউন্টের চেয়ে। এরকম কাপড় মানে টেকনিক্যালি ভাইয়েবল না, যেই কাপড়ের 114 কাউন্টের সুতা ইউজ করা হয়েছে, মানে এত চিকন সুতা, তার মধ্যে 20 হচ্ছে কি এন্ডস প্রতি ইঞ্চিতে। এই কাপড় কেউ জীবনেও পরবে না। যদি বলা হয় এই কাপড় দিয়ে ন্যাকড়া বানাইতে, বা এটাও করবে না কেউ। তো সুতরাং টেকনিক্যালি ভাইয়েবল হওয়ার জন্য বা নর্মাল সেন্সে আমরা এটা দুইভাবে যেহেতু লেখা হয় আমাদের কাছে কনফিউজড হয়, সেজন্য কনফিউশনটা দূর করে দিচ্ছি। তোমার যদি 114 নিচেও দেওয়া থাকতো তাহলে 114 হতো কি ইপিআই আর 90 হতো পিপিআই, আর 20 আর 18 এগুলোই হচ্ছে কাউন্ট। সেটা উপরে দেওয়া থাকুক বা নিচে দেওয়া থাকুক, কারণ দুইভাবে যেহেতু লেখা হয়। তো আমরা এখানে এভাবে লিখছি, যাই হোক, সেখানে 20 হচ্ছে আর 18 হচ্ছে কাউন্ট, আর 114 হচ্ছে ইপিআই, 90 হচ্ছে কি পিপিআই। 56 ইঞ্চটা কি ফেব্রিক উইথ, হ্যাঁ, 56 ইঞ্চ বহরের বা উইথের কাপড়। তো হাউ মেনি কোনস অফ ওয়েভড ইয়ার্ন উইল ইউ রিকোয়ার ইফ দ্য ওয়েট অফ ইচ কোন ইজ 1.5 পাউন্ড? আচ্ছা, তোমার কয়টা কোন লাগবে সুতা? এই যে একটু আগে তোমাদেরকে একটা ভিডিও দেখাইছিলাম, সেই ভিডিওতে ওয়েফটিয়ান যে পাস করতেছিল, সেই ওয়েফটিয়ানটা নিশ্চয়ই একটা কোন থেকে আসে, মনে করো এয়ারজেট লুমে অথবা মডার্ন লুমগুলোতে। তো এরকম কতটা কোন লাগবে তুমি যদি 1500 ইয়ার্ডস কাপড় বুনতে চাও? কয়টা কোন তোমার ইউজ করতে হবে, এবং প্রত্যেকটা কোণের মধ্যে কতটুকু সুতা আছে? 1.5 পাউন্ড করে, ঠিক আছে? এরকম কয়টা কোন লাগবে? তো তোমাকে আগে দেখতে হবে যে আসলে টোটাল কত পাউন্ড সুতা ইউজ করতে হবে এই পুরো কাপড়টা বুনতে গেলে। কত পাউন্ড সুতা লাগবে সেটা বের করার আগে দেখতে হবে আসলে টোটাল কত লেন্থ লাগবে, সুতা কত লেন্থ দরকার হবে। আচ্ছা, আমি ছবি আঁকি তাহলে বুঝতে পারবো মনে ব্যাপারটা। মনে করো এই কাপড়টা, এইখানে কি আছে, কতগুলা পিক যায় না এরকম, এই যে একটা পিক। ওয়ারপিয়ানের কথা আমরা বাদ দিচ্ছি কারণ ওয়ারপিয়ান আমাদের হিসাবের মধ্যেই নাই। দুইটা পিক, এরকম করে পিক যায় না? যাবে কি না? কয়টা পিক যাবে? মোট টোটাল কাপড় বুনতে হবে 1500 গজ। এই যে এই কাপড়ের এই টোটাল লেন্থটা হবে কত গজ? 1500 গজ। 1500 ইয়ার্স কাপড় তুমি বুনবা। তো 1500 ইয়ার্সের মধ্যে কয়টা পিক আছে বলতে পারবা? তো একটা ইঞ্চ হয়ে গেল আর একটা ইয়ার্স হয়ে গেল না? পিপিআই মানে তো পিক্স পার ইঞ্চ। 1 ইঞ্চিতে কয়টা? হ্যাঁ, এটা বুঝছো সবাই যে আমি যদি 1500 ইয়ার্সকে ইঞ্চ করি, ধরো 1500 ইয়ার্স হচ্ছে 10,000 ইঞ্চ, সাপোজ মনে করো, তাহলে 10,000 ইঞ্চ আমার কাপড় বুনতে হবে। এখন প্রতি ইঞ্চিতে কয়টা পিক আছে? ধরো 5টা আছে, সাপোজ এমনি একটা মান দিয়ে আমি বলতেছি, প্রতি ইঞ্চিতে 5টা পিক আছে। তাহলে এরকম 10,000 ইঞ্চিতে কয়টা পিক আছে? 10,000 ইন্টু 5, অতটা পিক আছে। তাহলে আমাকে প্রথমে করতে হবে কি, এই 1500 ইয়ার্সের মধ্যে মোট কয়টা পিক আছে সেটা হিসাব করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো 1 ইঞ্চিতে কয়টা পিক আছে? প্রশ্ন কি বলে? 1 ইঞ্চিতে কয়টা পিক আছে?
90টা, ঠিক আছে। এটা হচ্ছে ইপিআই, এন্ডস পার ইঞ্চ আমাদের দরকার নাই, পিক্স পার ইঞ্চ 90টা। তো আমি এখানে লিখি 1500 ইয়ার্সটাকে আগে কনভার্ট করি। 1500 ইয়ার্স সমান হচ্ছে, ইয়ার্সকে ইঞ্চ করব কিভাবে, 36 দিয়ে গুণ করতে হবে। ইঞ্চ। তাহলে কত হইল দেখো তো একজন। জিরো, এটার সাথে গুণ করতে হবে ইপিআই, সরি পিপিআই, আমি একসাথে লিখে ফেলতেছি 90। তাহলে কত হচ্ছে, 486 কটা শূন্য, 4টা 0 4টা। এতটা পিক হবে টোটাল। আর প্রত্যেকটা পিকের লেন্থ কত বলো তো, প্রত্যেকটা পিক, এই যে পিকগুলোর কথা বললাম আমি, এখানে তো একটা 2টা অনেকগুলো পিক আছে, প্রত্যেকটা পিকের লেন্থ হচ্ছে 56 ইঞ্চ। এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের মানে মূল ফ্যাক্টর। আমি যদি 56 দ্বারা গুণ করে দেই তাহলেই ভুল হয়ে যাবে। তাহলে তো হবে না। হ্যাঁ, কারণ দিয়ে প্রথমে 56 কে গুণ করতে হবে না। 56-এর সাথে 56-এর যে ক্রিমটা আছে সেটা অ্যালাউ করতে হবে, কারণ আমি কাপড় বুনতে গেলে আমি তো কাপড়ের লেন্থ দেখলে হবে না, সেখানে যে সুতাটা আমি ইউজ করব, এই যে পিকটা আসছে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত, এখানে কাপড়ের মধ্যে যাওয়ার পর এটা 56 ইঞ্চ হয়ে গেছে ঠিকই, কিন্তু এই ইয়ার্নটা কিন্তু আমাকে 56 ইঞ্চের চেয়ে একটু বেশি নিতে হয়েছে, কারণ এখানে ওয়েফট ক্রিম আছে কিছু। তো সেই ওয়েফট ক্রিমটাকে আমি অ্যালাউ করব, অ্যালাউ করে দেখবো যে এলটা কত। তাহলে এল বার করার ফর্মুলা কি, এটা না সরাসরি আমি এল বের করতেছি, straightened length of each peaks, প্রত্যেকটা পিকের straightened length ফর্মুলা আমি আগেরটাই এটা এখান থেকে সরাসরি নিয়ে নিচ্ছি আর কি, এল সমান সিপি বাই 100% প্লাস পি। সিপি, সি এর মান কত, ওয়েফট ক্রিম 6%, পি এর মান কত বলো, এই ওয়েফট ক্রিম তো 6%, পি এর মান কত, কাপড়ের মধ্যে লেন্থ হচ্ছে যে 56, যেটা তোমরা বললা 56 ইঞ্চ। সিপিকে ভাগ দিতে হবে কত দিয়ে, 100% দিয়ে, তাহলে 100% দিয়ে ভাগ দিচ্ছি, 100%, এর সাথে যোগ করতে হবে প্লাস পি, এটা হচ্ছে 56 ইঞ্চ। এই বলো তো কত আসে, 56-এর 6% এবং 56, স্যার 59.36 59.36 ইঞ্চ। তাহলে এটা হচ্ছে প্রত্যেকটা পিকের লেন্থ, এখানে যতগুলো পিক আছে প্রত্যেকটা পিকের জন্য আমার 59.36 ইঞ্চ সুতা লাগবে, যদিও আমার কাপড়ের মধ্যে গিয়ে এটা 56 ইঞ্চ, কিন্তু আসলে এটা 59.36 ইঞ্চ পরিমাণ ইয়ার্ন লাগবে। তো এইরকম 59.36 যে লেন্থটা আছে, এরকম কয়টা ইয়ার্ন আছে একটু আগে হিসাব করলাম, এতটা, প্রত্যেকটা লেন্থ যদি এত হয় তাহলে টোটাল লেন্থ অফ ওয়েফট ইয়ার্ন কত হবে, 486, 4টা শূন্য, এটার সাথে গুণ করতে হবে 59.36, এককটা কি, ইঞ্চ। ইঞ্চ। স্যার ইঞ্চ। ইঞ্চকে ইয়ার্ডস করতে গেলে কি করতে হবে, 36 দিয়ে ভাগ। 36 দিয়ে ভাগ করে নিলাম ইয়ার্ডস করার জন্য, যাতে করে আমি সহজে পরবর্তীতে এটাকে
কাউন্ট দিয়ে ওয়েটে কনভার্ট করে ফেলতে পারি। তাহলে এটা কত হয় বলো? আমি এই মানটাকে 8013 36 দিয়ে ভাগ দেওয়ার পর জি স্যার 8013600 হ্যাঁ পাওয়ার নাই 8013 স্যার 8.9 8013600 ও 8013600 ইয়ার্ডস। তো ইয়ার্ডসকে কিভাবে ওয়েট করা যায়? একটা লেন্থ আছে, সুতার লেন্থ পেয়ে গেলা তুমি, এতটুকু ওয়েফট্রিয়ান ইউজ করতে হবে। এইটুকু ওয়েফট্রিয়ানের ওয়েট কত হবে? কি করব আমরা বলো তো? তোমাদের কাছে যদি 20 কিলোমিটার ইয়ার্ন থাকে, 20 কিলোমিটার ইয়ার্নের ওয়েট কত হিসাব করতে পারবে না? কি করতে হয় এক্ষেত্রে? স্যার কাউন্টের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, কাউন্টের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো কাউন্টের ফর্মুলা সবসময় মনে না রেখে আমি সহজভাবে এই কথাটা বলি, ওই আমাদের এখানে যারা আছে ওদেরকেও বলছি, তোমাদেরকেও বলি, যে তোমার কাছে যদি পাউন্ড থাকে তুমি এটাকে 840 এবং ইংলিশ কাউন্ট দ্বারা গুণ করলে সেটা গজ হয়ে যায়। আর যদি গজ থাকে সেটাকে 840 এবং ইংলিশ কাউন্ট দ্বারা ভাগ করলে সেটা পাউন্ড হয়ে যায়। তো এটা মনে রাখলে কাউন্টের ফর্মুলাগুলো না বসালেও সহজে মানে ইনস্ট্যান্ট করে ফেলা যায় আর কি কাজগুলো। তোমার যে এককই থাকুক না কেন তুমি ইঞ্চ দিয়ে করতে পারতা, ইঞ্চ দিয়ে কাউন্টার ফর্মুলাতে বসালেও হতো, বাট সরাসরি আমরা করলাম কি ইঞ্চটাকে ইয়ার্ডস করলাম। কেন? ওই কথাটা অ্যাপ্লাই করার জন্য যে ইয়ার্ডসকে আমি 840 এবং ইংলিশ কাউন্ট দ্বারা ভাগ করলে সেটা আর ইয়ার্ডস থাকবে না, পাউন্ড হয়ে যাবে। তাহলে টোটাল ওয়েট অফ ওয়েফট ইয়ার্ন সমান এই মানটাকে 840 এবং ইংলিশ কাউন্ট দ্বারা ভাগ করতে হবে। তো এটা লিখি আগে 8013600, এটাকে ভাগ দিব হচ্ছে 840 আর ইংলিশ কাউন্ট দিয়ে। 840 ইংলিশ কাউন্ট কত আছে বলো তো এখানে? কত ওয়েফট্রিয়ানের কাউন্ট কত? 18। তাহলে আমি 18 বসালাম। কত হয় বলো? এককটা কি? 530 পাউন্ড 530। 530 যদি হয় তাহলে এটা হচ্ছে 530 পাউন্ড। তাহলে নাম্বার অফ কোণ কত হবে? ভাগ করতে হবে পাউন্ড যেটা দেওয়া আছে ওইটা দিয়ে। 530 এটাকে ভাগ দিবা হচ্ছে কত করে? প্রত্যেকটা কোণের ওয়েট 1.5 পাউন্ড করে, তাহলে 1.5 দিয়ে ভাগ দিবা। কত হয় বলো? 353.33 353.33। তো এখন এটার মানটা কি 353.33 থাকবে নাকি 354 হবে নাকি 353 থাকবে? 353 নাকি 353.33 নাকি 354? তিনটার কোনটা? 354 কিন্তু এটা তো 0.5 এর নিচে আছে নাকি? স্যার 54 নাম্বারটাতে ইউজ করতে হবে। 354 নাম্বার যেটা ওইটারই তো মানে 0.33% টাও ইউজ করতে হবে। হ্যাঁ, এখানে যদি 0.01ও হতো তাও আমাকে আরেকটা কোণ এক্সেস ইউজ করতে হতো, কারণ তুমি 353টা কোণ দিয়ে এই পুরো 1,500 মিটার, পুরো 1,500 ইয়ার্ডস বুনে শেষ করতে পারবা না, মানে হবে না, কিছু অংশ বাকি থাকবে। যদি তুমি 354টা ইউজ করো হয়তো কিছু সুতা কোণের মধ্যে বাকি থাকবে, বাট আমার তো টার্গেট হচ্ছে 1500 ইয়ার্ডস শেষ করতে হবে। আমার তো অর্ডার হচ্ছে 1500 ইয়ার্ডস কাপড় বুনার, তো সেই অর্ডারটা তো আমাকে অ্যাটলিস্ট এক্সিকিউট করতে হবে, এরপরে অ্যাক্সেস থাকলে সেটা থাকবে। তো সেই জন্য এটা হবে আনসার রাউন্ড আপ সমান হচ্ছে 354। তোমরা করো কি সমান লিখে দাও, এখানে একটা সমান দিলা, সমান দিয়ে আবার এখানে একটা সমান দিয়ে এটা লিখে দাও 354। 354.33 তো 354 সমান না, নিশ্চয়ই নতুন একটা কথা লিখতে হবে বা কিছু একটা লিখতে হবে। তো আনসারটা হচ্ছে এটাই, যে 354 নাম্বার অফ কোনস।
তো আজকের ক্লাস এখানেই শেষ। তো কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো এর মধ্যে।